হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো দেখো, বাড়িতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আশা করি। তো এই যে তোমাদের যে একদম গণিত প্রকাশ বইটার ভিডিও করা আমরা স্টার্ট করে দিয়েছি। তো ভিডিও করতে করতে আমরা আসলাম 7 নম্বর ভিডিওতে। তো তোমাদের যে অপনয়ন পদ্ধতি আমি শেখাচ্ছিলাম, অর্থাৎ ওই আজ কোষে দেখি 5.3 আর পেজ নাম্বার হচ্ছে 60। তাহলে এই অপনয়ন পদ্ধতিতে আমরা এর আগের ভিডিওতে আমরা 4-এর অঙ্কটা আমরা ভালো করে একদম শিখিয়ে দিয়েছি দুটো পদ্ধতি দ্বারা। তো একই রকমভাবে আমরা 5-এর দাগের অঙ্ক করব। তা দেখো, এখানে আমি আগের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে এই 5 যে মানে কোষে দেখি 5.3 এর 4-এর মানে 4-এর 5 আর কোনটা বলেছিলাম 8-এর অঙ্ক 8, আর কোনটা বলেছিলাম 9-এর অঙ্ক, আর কোনটা বলেছিলাম 10-এর অঙ্ক। এই যে কটা অঙ্কের ক্ষেত্রে এই কটা অঙ্ক হচ্ছে স্পেশাল অঙ্ক। কেন বলছি স্পেশাল অঙ্ক? কারণ এই 4টে অঙ্কের ক্ষেত্রে হরে দেখো এক্স আর ওয়াই আছে, আর বাকি অঙ্কগুলোর কিন্তু হরে কিন্তু কোনো এক্স ওয়াই নেই। তাহলে এই 4টে অঙ্ক আমরা একটা নির্দিষ্ট নিয়মে করব, আমাদের অন্যরকমভাবে করতে হবে। তাহলে দেখো মানে কেমনভাবে করছি দেখো। তাহলে এই কটা অঙ্ক তোমরা বইয়ে এমনি দাগ দিয়ে রাখো যে সেম টাইপ বলে। তাহলে 1 নম্বর, তাহলে আমরা এইভাবে 1 নম্বর লিখব, ডট ডট করে 1 নম্বর লিখব, এটাকে ডট ডট করে আমরা 2 নম্বর লিখব। এবার এখানে দেখো মানে হরে ওয়াই আছে, তাহলে এটা আমরা লিখব যে প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি বলে লিখব। তাহলে মনে করি 1/y সমান যে কোনো কিছু তোমরা ধরতে পারো, যে কোনো, চলো ধরো এম ধরো বা পি ধরতে পারো। মনে করি 1/y সমান পি, তাহলে 1 নম্বর ইমপ্লাইজ, তাহলে 1 নম্বর সমীকরণ ইমপ্লাইজ তাহলে 3x - 2p = 5, আর 2 নম্বর ইমপ্লাইজ x + 4p = 4। তাহলে দেখো রৈখিক সহসমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম যে ax + by = c, তাহলে এই ফর্মে আমরা প্রকাশ করতে পারলাম। তো অনেকের মনে প্রশ্ন আছে যে স্ট্যান্ডার্ড ফর্ম আমি দুটো লিখেছিলাম এর আগের ভিডিওয়, যে এই একটা ফর্ম ax + by + c = 0, তো একই তো জিনিস, তাই না? এখানে a b c হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, আর কি হবে যে a আর b হবে নট ইকুয়াল টু 0, এবং x আর y এর মান যদি 1 হয়, এখানে প্রত্যেকটা পাওয়ারে দেখো কোনো সংখ্যা নেই মানে 1 আছে, অর্থাৎ যে একটা রৈখিক সহসমীকরণ হওয়ার শর্ত কি, যে এটা হচ্ছে 2 চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ হওয়ার শর্তটা হচ্ছে এই যে এখানে x এর পাওয়ার y এর পাওয়ার যে দুটো চল থাকবে 2 চল বিশিষ্ট, সেই চলের পাওয়ার 1 হবে, আর abc হবে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, আর abc হবে নট ইকুয়াল টু 0। তাহলে এই কটা শর্ত যদি মান্য করি, তাহলে আমরা এই সমীকরণকে বলবো একটা রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট। তাহলে আমরা বলতে পারি দুটো রূপ কিন্তু একই। কেন? কারণ এই সিটা তো যে কোনো বাস্তব সংখ্যা। এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কী হবে ax + by = -c। তাহলে সিটা যেহেতু বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা মানে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। ওই জন্য জেনারেল ফর্ম যে রৈখিক সহসমীকরণ মানে একদম স্ট্যান্ডার্ড ফর্ম হয় এটা, না হলে যে কোনো একটাকে আমরা উল্লেখ করব, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা রৈখিক সহসমীকরণের যে জেনারেল ফর্মে আমরা প্রকাশ করলাম বা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা প্রকাশ করলাম দুটো সমীকরণকে। দেখো যে আগের যে সমীকরণ সমাধান করেছিলাম সেই একই রকম রূপ। এখানে এর মান 3, এখানে b এর মান -2, আর এখানে c এর মান 5, এখানে a এর মান হচ্ছে 1, এখানে b এর মান 4, এখানে c এর মান 4, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা কি করব, যে সহগ মিল করব। তাহলে দেখো, যদি আমরা দুটো সমীকরণে পি এর সহগ, এখানে মনে মনে মানে ভাবো যে ওয়াই আছে, মানে আগের সমীকরণের মতো, সেই ওয়াইয়ের জায়গায় এখানে পি আছে, একই ব্যাপার। তাহলে এখানে যদি এই দুটো সহগ সমান করতে চাই, অর্থাৎ পি এর সহগ, দুটো সমীকরণে পি এর সহগ সমান করতে চাইলে, তাহলে এখানে যদি 2 গুণ করি, তাহলে দেখো 2 আর 4 লসাগু 4, তার মানে এখানে 4 আছে, এখানে যদি 2 গুণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে। তাহলে এটাকে নাম্বারিং করব ডট 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 3 নম্বর সমীকরণ, আর এটাকে নাম্বারিং করব 4 নম্বর সমীকরণ। তা লিখব
অতএব 3 নম্বর, তাহলে 3 নম্বর সমীকরণে শুধুমাত্র 2 গুণ করে দিলেই কিন্তু পি এর সহগ আমরা মিল করে মানে পাচ্ছি। আর যদি এক্স এর সহগ মিল করতাম তাহলে শুধুমাত্র 4 নম্বর সমীকরণে 3 গুণ করলেই কিন্তু এক্স এর সহগ এখানে মিলে যাচ্ছে। তাহলে লিখবো অতএব, তাহলে আমরা পি এর সহগ সমান করি, তাহলে 3 নম্বর সমীকরণের উভয় পক্ষকে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করলে তাহলে কি হবে? 3 × 6x - 4p = 10। তাহলে 3 নম্বর ইমপ্লাইজ, 3 নম্বর ইমপ্লাইজ, হ্যাঁ 3 নম্বর ইমপ্লাইজ দিয়ে আমরা লিখলাম যে 6x, দেখো এখানে 2 গুণ করলে 3 × 6, এখানে 2 × 4, এখানে 5 × 10। আর 4 নম্বর সমীকরণে আমরা কিছু গুণ করব না, তাহলে 4 নম্বর ইমপ্লাইজ দিয়ে লিখব, 4 নম্বর ইমপ্লাইজ। 4 নম্বর সমীকরণ তাহলে কী হবে? x + 4p = 4। তাহলে এখানে দেখো 4p মিল হয়ে গেল। এবার আমরা কি করব? নিচে একটা দাগ দিয়ে লিখব যে যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে কাটা, তাহলে 7x = 14, তাহলে বা x = 14/7 = 2, কাটাকাটি করলে 2 হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে অতএব x = 2। ভালো করে লক্ষ্য করো যে x = আমরা 2 পেয়ে গেলাম। এবার এই x = 2টা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে অতএব x = 2 হয় 3 অথবা 4-এ বসিয়ে দেবো, কারণ 1 নম্বর আর 2 নম্বরকে আমরা একটি স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করলাম। সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আমরা x = 2 আমরা আছে মানে একদম বসিয়ে দেবো। তাহলে আমরা যদি 3 নম্বরে বসাই কী হবে? x = 2, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ আমার এটা ছিল, তাহলে 3 × 2 - 2p = 5। তাহলে কি হবে? 6 - 2p = 5। তাহলে বা কী হবে? -2p = 5 - 6। তাহলে বা কী হবে? -2p = -1, উভয়পক্ষে -1 কাটা। তাহলে বা কী হবে? p = 1/2। তাহলে p এর মান আমরা কত পেয়েছিলাম? p এর মান এখানে আমরা ধরেছিলাম 1/y। তাহলে বা লিখতে পারি যে 1/y = 1/2, কোনাকুনি গুণ করে দিলে অতএব y = 2। এখানে ব্র্যাকেট লিখে দাও যে p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই, এই কথাটা লিখে দাও। তাহলে x এর মান 2 পেয়ে গেলাম আর y এর মান 2 পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান, x = 2 আর y মান 2 পেয়ে গেলাম। এই আনসারটা এইভাবে না লিখে তোমরা এভাবেও উত্তর লিখতে পারছো যে x = y = 2, এভাবেও উত্তর লেখা যেত। এবার দেখো উত্তর ঠিক আছে না ভুল আছে। এখানে x এর মান 2 বসাও, তাহলে 2 বসালে 3 × 6, আর এখানে y এর মান 2 বসে 2/2, তাহলে 1 হচ্ছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 পেয়ে যাবে। একই রকমভাবে এখানেও বসালে 4 পেয়ে যাবে। দেখো এখানে 2, তাহলে এখানে 4/2 মানে 2, তাহলে 2 আর 2 4, ঠিক আছে। মানে তারপরে এখানে তো মানে এইখানে যদি মানে উত্তর চেক করতে চাও তাহলে এইখানে p এর মান বসাও আর এখানে x এর মান বসাও, বসালে দেখবে 5 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব যে হরে যদি y থাকে, অর্থাৎ এর পরে যে ইকুয়েশান আছে যে 8 নম্বর ইকুয়েশানে, 9 নম্বর, 10 নম্বর, এইগুলোতে যে হরে যেহেতু y আছে, তাহলে আমরা এইভাবে একটা কিছু সামথিং মানে ওয়াতে ধরে নিয়ে আমরা করব। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক স্টুডেন্ট বুঝতে পারছে না হয়তো যে এখানে 2/y-কে এখানে কী করে 2p হলো, এখানে 4p হলো। তার মানে এই 2/y মানে আমরা লিখতে পারি, এই 2/y-কে আমরা কী লিখতে পারি যে 2 × 1/y। 2/y-কে যদি আমরা মানে ভাঙি তাহলে 2 × 1/y লিখতে পারি। তাহলে এখানে 2 × তাহলে এখানে p এর মান, এখানে p ধরলাম, p = 2p। একই রকমভাবে 4/y মানে 4 × 1/y, তাহলে সেখানে 4p। তাহলে এইরকমভাবে আমরা 2p এবং 4p এরকমভাবে পাচ্ছি।
তাহলে বুঝতে পারলে অঙ্কটা তোমরা সবাই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। হ্যাঁ, যদি মানে এর পরের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে। যে সমস্ত এলাকায় প্রত্যন্ত জায়গায় মানে স্টুডেন্টরা এইভাবে অঙ্ক শিখতে পারছে না তাদের জন্য অবশ্যই শেয়ার করবে। ওকে, তাহলে এবার দেখো দ্বিতীয় পদ্ধতি দ্বারা অঙ্কটা আমরা সমস্যার সমাধান করব। দেখো তাহলে তো দেখো দ্বিতীয় পদ্ধতি দ্বারা অঙ্কটা সমস্যার সমাধান করতে পারি যেমনভাবে নর্মাল মেথড 1 নম্বর আর এটাকে 2 নম্বর সমীকরণ করো। যে আগের অঙ্কগুলো যেভাবে করলাম যে এখানে হয় এক্সের সহগ এখানে ওয়াইয়ের সহগ এখানে মিল করে দেবো, তো আমরা এভাবেও করতে পারি যে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে কত দ্বারা দেয়, এখানে দেখো 2/y এখানে 4/y যদি আমরা মিল করতে চাই তাহলে কি হবে, তাহলে এখানে যদি লবে যদি 2 গুণ করে দেওয়া যায় তাহলে দেখো লব আর মিল মানে এখানে মিল হয়ে যাচ্ছে। তাহলে এভাবে গুণ করতে পারি যে 1 নম্বর সমীকরণে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 2 নম্বর ইমপ্লাইজ 1 নম্বর ইমপ্লাইজ, তাহলে 2 নম্বর সমীকরণ আর কিছু গুণ করার দরকার নেই কারণ এখানে 4 আছে। তাহলে 2 দ্বারা গুণ করে পাই, তাহলে 1 নম্বর ইমপ্লাইজ 6x - 4/y = মানে 2 × 4 আর 3 × 6 আর 5 × 10। আর 2 নম্বর ইমপ্লাইজ যা আছে তাই, তাহলে x + 4/y = 4। এবার আমরা যোগ করে পাই, তাহলে এটা দেখো প্লাস 4y আর -4y, তাহলে এখানে কাটা মানে কেটে দিলাম। তাহলে 7x = 14, তাহলে বা x = 14/7 = 2 তাহলে অতএব x = 2 পেয়ে গেলাম। একই রকমভাবে এই x এর মান আমরা যে কোনো সমীকরণে বসিয়ে দাও, তাহলে অতএব x = 2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 3 × 2 - 2/y = 5। হ্যাঁ, তাহলে দেখো 6 - 2/y = 5, তাহলে বা -2/y = 5 - 6, তাহলে বা -2/y = -1, উভয়কে -1 কাটা কোণাগুণি গুণ, তাহলে অতএব y = 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x = y = 2। এভাবে তোমরা উত্তরটা লিখতে পারো যে প্রত্যেকটা x আর y এর মান দুটো 2, তারা প্রত্যেকটা সমান, তাহলে x = y = 2। ওকে, তাহলে তোমরা দ্বিতীয় পদ্ধতি দ্বারা এইভাবে অঙ্কটা তোমরা সমস্যা সমাধান করতে পারো। একই রকমভাবে অঙ্কটা আবার তৃতীয় পদ্ধতি দ্বারা করা যায় যে এখানে x এর সহগ মিল করলে, অর্থাৎ 2 নম্বর সমীকরণে যদি 3 দ্বারা গুণ করে দাও তাহলে কিন্তু এখানে এই পদ্ধতিতেও মানে 3 নম্বর পদ্ধতি দ্বারাও সমস্যাটা সমাধান করা যায়। দেখো তাহলে মানে করছি যে দেখো, তাহলে দ্বিতীয় পদ্ধতির অঙ্কটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে। তো এবার আমি মুছে দিয়ে 3 নম্বর পদ্ধতি করবো। দেখো 3 নম্বর পদ্ধতিতে অঙ্কটা, তো দেখো 3 নম্বর পদ্ধতি, তাহলে আগের বার আমরা মানে ওয়াইয়ের পার্টটা মিল করেছিলাম, এবার আমরা এক্সের পার্টটা মিল করতে, তাহলে এবার লিখবো যে 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে কত দ্বারা, এখানে 3 দ্বারা গুণ করে পাই, 3 দ্বারা গুণ করে পাই, শুধুমাত্র 3 গুণ করলে এখানে কিন্তু মিল হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা লিখবো যে অতএব 1 নম্বর সমীকরণ ইমপ্লাইজ 3x - 2/y = 5। 2 নম্বর সমীকরণ ইমপ্লাইজ 3x + 3 × 4 = 12/y = 3 × 4 = 12। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণে আমরা 3 দ্বারা গুণ করছি, তাহলে গুণ করে এই রাশিমালাটা আমরা পাই। এবার দেখো যে এখানে যেহেতু 3x এর আগে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখবো যে অতএব বিয়োগ করে পাই,
বিয়োগ করে পাই, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেবো, এখানে বিয়োগ চিহ্ন দেবো, এখানে বিয়োগ চিহ্ন দেবো, তাহলে এখানে কাটা যাচ্ছে, দেখো প্লাস মাইনাস 3x এখানে কাটা। আর এখানে যে 12/y এর আগে যে প্লাস চিহ্ন ছিল এই চিহ্নের কোনো কিন্তু আর মূল্য নেই। এখানে 12-এর আগে যে প্লাস চিহ্ন ছিল এই প্লাস চিহ্নের মূল্য নেই, এখন আছে মাইনাস চিহ্ন, এখানেও আছে মাইনাস চিহ্ন। আর এখানে প্লাস মাইনাস 3x এখানে কাটা যাবে, এখানে 3x এর আগে যে প্লাস চিহ্ন ছিল সেই চিহ্নের কোনো আর মূল্য নেই। ওকে, এবার তাহলে বিয়োগ করলে তাহলে এটা কী হবে, এটা তাহলে মাইনাস, তাহলে দেখো এখানে -2/y আর -12/y, তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি কি যে -2/y আর -12/y এরকম একটা টার্ম পাচ্ছি। ইকুয়াল টু এখানে কী পাচ্ছি যে এখানে 12, তাহলে এখানে -12 আর এখানে +5, তাহলে আছে -7 হবে, এখানে লিখবো -7। বুঝতে পারলে ব্যাপারটা? এখানে দেখো যে বড় সংখ্যার চিহ্ন কিন্তু এখানে প্লাস আর নেই, এখানে আছে মাইনাস। একই রকমভাবে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস নেই, এখানে আছে মাইনাস, তাহলে দুটো এইভাবে লিখলাম যে মাইনাস আকারে এইভাবে লিখলাম তার যোগফল আকারে। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে কী হবে, তাহলে 2/y মাইনাস প্লাস 12/y ইকুয়াল টু -7। উভয় পক্ষে মাইনাস চিহ্ন কাটা। এই উভয় পক্ষে মাইনাস চিহ্ন কাটাটা আমি শেখাই, যেখানে সমান সমান চিহ্ন এপাশে মাইনাস আছে, এপাশে ধরো -3 আছে, এপাশে -3 আছে, বা এখানে 4 আছে ধরো, তাহলে মাইনাস চিহ্নগুলো তোমরা এইভাবে কাটবে, আরডিভাবে কাটবে। হ্যাঁ, এইভাবে আরডি করবে। মাইনাস চিহ্ন যদি উভয় পক্ষে যদি থাকে তাহলে এইভাবে কাটবে না, তোমরা একটুখানি এই দাগটা দিয়ে একটু আরডিভাবে কাটবে। ওকে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো কী হবে, এখানে লসগু হবে এখানে y, তাহলে 2 + 12 = 7, তাহলে বা 12, 13, 14/y = 7/1, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 7y = 14, তাহলে বা y = 14/7 = 2, তাহলে অতএব y = 2। এবার আমরা লিখব যে y এর মান 2টা যে কোনো সমীকরণে বসিয়ে দিয়ে আমরা x এর মান পেয়ে যাব। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে অতএব y = 2, 1 নম্বর সমীকরণে, 1 না হলে 2, যে কোনো একটাতে বসাও, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে y এর মান 2, তাহলে 3x - 2/2 = 5, 2 2 কাটা, তাহলে কি হবে 3x - 1 = 5, তাহলে বা 3x = 5 + 1, তাহলে বা 3x = 6, তাহলে বা x = 6/3, তাহলে অতএব x এর মান পেয়ে গেলাম 2। তাহলে অতএব নির্ণয় সমাধান আমরা এইভাবে লিখতে পারি, x = 2 বা y = 2, এবার লিখতে পারি। ওকে, তাহলে আশা করি তোমরা তৃতীয় পদ্ধতি দ্বারা অঙ্কটা শিখতে পারলে। 4 নম্বর আরও একটা পদ্ধতি হয়, কেমনভাবে, যে ফার্স্টের পদ্ধতি দেখবে এখানে আমরা 2p আর এখানে 4p মানে করলাম, সেখানেও যদি আমরা এক্সের সহগ দুটো যদি মিল করে p এর মান বের করতাম, সেটাও কিন্তু আরও একটা পদ্ধতি হতো। তাহলে ওই 4 নম্বর পদ্ধতিটা তোমরা নিজেরা করে নেবে, আমি আর করছি না, আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব বা নেক্সট ভিডিওর দিকে চলে যাব। ওকে, তাহলে এই সমস্ত অঙ্ক ভিন্নভাবে ব্যাখ্যা করে ভিন্নভাবে পদ্ধতিতে তোমাদের শেখানোর একটাই উদ্দেশ্য, যে অঙ্কটার সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হওয়া। ঠিক আছে, তাহলে যে কোনো অঙ্ক সম্বন্ধে এইভাবে একটা ক্লিয়ার কনসেপ্ট যাতে তৈরি হয়, যে এই ভিন্ন পদ্ধতিতে অঙ্কটা তোমাদের শেখাচ্ছি এই কারণে, আমি তো একটা পদ্ধতি দ্বারা অঙ্ক শিখিয়ে তো আমি স্টপ করে দিতে পারতাম, কিন্তু কেন আমি ভিন্ন পদ্ধতিতে অঙ্ক শেখাবো, এই কারণে যে এই অঙ্ক সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। এই ক্লিয়ার কনসেপ্টটা যখনই তৈরি হবে তখন তোমরা কি হবে, যে পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়তে পারবে। যেহেতু মাধ্যমিক দেওয়ার পরে তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারবে এবং মাধ্যমিকে 100তে 100 পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওকে, তাহলে মাধ্যমিকে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়তে চাও, এই সায়েন্সের 2 রকম আছে, একটা হচ্ছে পিওর সায়েন্স, সায়েন্সের দুটো ভাগ আছে, একটা হচ্ছে পিওর সায়েন্স আর একটা হচ্ছে বায়ো সায়েন্স। পিওর আর বায়ো, তাহলে পিওর সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাদের অবশ্যই অঙ্কটা মেন সাবজেক্ট হিসেবে রাখতে হবে,
আর বায়ো সায়েন্স হিসেবে পড়তে গেলে তোমাদের অঙ্কটা কিন্তু 4th সাবজেক্টে চলে যাবে। হ্যাঁ, তাহলে পিওর সায়েন্সের কথার অর্থ অবশ্যই বুঝতে পারছো যে অঙ্কটা অবশ্যই থাকবে। আর এই যে ভৌতবিজ্ঞান এবং কেমিস্ট্রি এগুলো তো থাকবে, অঙ্কটা থাকলে তাকে বলবো আমরা পিওর। ওকে, আর বায়ো সায়েন্সের মধ্যে কিন্তু অঙ্ক নেই, তোমার কেমিস্ট্রি এবং ফিজিক্স এগুলো থাকবে, বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে রাখা যায়। হ্যাঁ, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে এই পিওর সায়েন্সে পড়তে গেলে এই অঙ্কটা ভিন্ন পদ্ধতি শিখে রাখলে অঙ্কটা সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে, এবং মাধ্যমিকে 100তে 100 বা 80% বা 90% পেয়ে গেলেই কিন্তু তুমি 11-এ তখন সায়েন্স নিয়ে পড়তে পারবে। ওই জন্য এখন থেকে অঙ্কের ভিতটা তোমরা শক্ত করে নাও। ওকে বাই, তাহলে এর পরের ভিডিও আমরা করব 6 দাগ থেকে। তাহলে পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো। ওকে বাই।